পারলেন যে বাচ্চার দুধ গরম হচ্ছে ওখানে, তখন এইরকম হুমকি ধমকি এইভাবে কথা উনি না বলতেই পারতেন। ওনার কথা বলার ধরনটা প্রচন্ড রুড ছিল। এটা বলছেন কিছু মানুষ, আবার কিছু মানুষ বলছেন উনি একদম ঠিক করেছেন। অর্থাৎ অগ্নিমিত্রা পলের হয়ে বা সাপোর্টে কিছু মানুষ কথা বলছেন, আবার ওনাকে সাপোর্ট না করেও কিছু মানুষ কথা বলছেন। তো আমার মনে হলো আপনাদের শোনানো উচিত দুপক্ষেরই কথাটা। আগে আমাদের জানতে হবে ওই ফুটপাতে যে মহিলাকে আমরা দুধ গরম বসাতে দেখতে পাচ্ছিলাম, তিনি কি বলছেন? আসলে কি তার বাড়ি আছে? তিনি কি ইচ্ছে করে ফুটপাতে থাকেন? এক্স্যাক্টলি কি? আগে তার কথাটা আমরা শুনি, চলুন। বাড়ি থাকতো তো আজকে ফুটে থাকতো বাবা। কার শখ আছে ফুটে থাকে, কি আরাম আছে ফুটে? ভালো করে খাবার নেই, ঘুমানোর নেই। হাসব্যান্ড থাকতো তো ফুটে থাকতাম না। হাসব্যান্ড নেই, ছেলে নেই। ছেলে ছিল, মারা গিয়েছে 18 বছরে। এই বোধ শিশি রাস্তা কোড়াই, মাথার চুল নেই। তাহলে আপনাদের কিছু ব্যবস্থা করে ছেড়ে দেবেন? মানে হ্যাঁ স্যার, আমি ছেড়ে দেবো। আমি দুধ গরম করছিলাম, দুধটা গরম করছিলাম, দেশলাই দিয়ে ধরাতে যাচ্ছিলাম, দুধটা হাঁড়িতে ছিল। जापन तो चले आसलो दीदी, बोले यार दूध नहीं गर्म होगा। हमने ठीक है दीदी नहीं करेंगे। और मेरा बच्चा को दूध गर्म करने भी नहीं दिया। और ना मेरा बच्चा पिया है, दूध तो मेरा फट गया, दूध फट चुका, फेंक दिया। तो बोला अब यहाँ रहेंगे नहीं, दूध तो कच्चा दूध नहीं गर्म करेंगे।